الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন দাও আলীর মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে
আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাঙা হাটে কি ওয়াজ হয় গো? ও ভাইয়েরা, ভাঙা হাটে ওয়াজ হয় গো? আপনাদের এলাকায় ভাঙা হাটে বেচা কিনা হয়? যদি ভাঙা হাটে বেচা কিনা আপনারা করে থাকেন, অভ্যাস থাকে, তাইলে ওই পিছনে যারা বসে আছেন একটু অনুরোধ করবো আপনারা এখানে আসেন। যদি আসেন ওয়াজ করব, নাহলে রব্বানা জলাম না করে বাড়ি চলে যাব। দোয়া পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আপনারা থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না দুই হাত তুলে দেখা দেন। হ্যাঁ, থাকবে না এরা। দেখছেন, আমার ওয়াজে একটু হুঁশিয়ার হয়ে সাবধানে বসা লাগবে। পারবেন তো ইনশাল্লাহ? আর একটু মন খুলে প্রাণ খুলে একটু কথা বলা লাগবে। মাইকম্যানকে বলবো আপনি সাউন্ডটা ঠিক করেন। আপনার মাইকের সাউন্ডটা আগে ঠিক ছিল, এখন একটু জানি কেমন হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ইকোটা কমিয়ে দেন, ইকোটা কমিয়ে দেন। আমার ভালো লাগানো উদ্দেশ্য না, এখানকার মানুষগুলাকে কিছু দিলের কথা বলে যাব যাতে বুঝতে পারে এরা। ইকোটা একবারে কমিয়ে দেন। হুজুর পোস্টার আছে নাকি এখানে? আছে না নাই? আচ্ছা, মাদ্রাসা হাফিজিয়া ইসলামিয়া করিম দাসপাড়া উন্নতি কল্পে দস্তরবন্দি আজিমুশান জলসা, এই জলসাতে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা খুশি না বেজার? আমার ভাইয়ের, আমি একটু ওই পারে থাকা লোক, এজন্য কথা না বললে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না। এজন্য আমার সাথে কথা বলা লাগবে। কথা বলতে পারবেন তো ইনশাল্লাহ? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাইলে সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় না আরো মহাব্বতে আলহামদুলিল্লাহ? তারপরে পরে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহম্মদে মুস্তফা মুহাম্মদে মুজতবা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি সাহেব, আমন্ত্রিত বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত মুআজ্জাজ জাতির মুকুট উলামায়ে কেরাম, আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই আব্বাজান, পর্দার আড়ালে অবস্থানরত আম্মাজানেরা, বোনেরা, সবাইকে আমার ভালোবাসা জানিয়ে কোনো ভূমিকা ছাড়াই এখন আমি আমার ওয়াজে ঢুকবো। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের বাণী থেকে ছোট্ট এক টুকরা হাদিস পড়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে যথাসময় পর্যন্ত কিছু আলোচনা দেওয়ার চেষ্টা করব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথার উপরে পরিপূর্ণ কবুল করুন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য একটা গ্রন্থ দিয়েছেন। গ্রন্থ, আপনার একটু আওয়াজ দিয়ে বলেন তো গ্রন্থটার নাম কি? জোরে বলা লাগবে। গ্রন্থটার নাম আল কোরআন। যেই কোরআনটা আজকে এই হাফিজিয়া ইসলামিয়া করিম দাসপাড়া মাদ্রাসায় পড়ানো হয়, এই কোরআনটা আমার আল্লাহ তাআলা শুধু খতম পড়ার জন্য দেয় নাই, শুধু আল্লাহ কুলখানি করার জন্য দেয় নাই, শুধু আল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াত করার জন্য দেয় নাই, কিনে আলমারিতে তাকে তুলে রাখার জন্য দেয় নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই কোরআনের ভারিত্ব যদি আমরা জানতাম, এই কোরআনের মান মর্যাদা যদি আমরা জানতাম, তাইলে আমরা আজকে এই কোরআন কিনে আমরা তাকে বসায় রাখতাম না। আমরা যদি জানতাম কোরআনের দাম, খোদার কসম আমরা খতমের মধ্যে সীমাবদ্ধতা রাখতাম না। আজকে শুধু এগুলাই করি আমরা, কারণ কি জানেন? আমরা জানি না। ও ভাইরা, এই কোরআন যদি আমার নবীর উপরে নাজিল না হয়ে
যদি আরো অন্য কোনো জায়গায় নাজিল হতো সহ্য করতে পারতো না কেউ। যেই কোরআন আজকে মুখস্থ করার কারণে দুইটা ছেলে এখানে পাগড়ি, মাথায় পাগড়ি পরিধান করানো হয়েছে তাদেরকে, এই কোরআনটা মহামানবের উপরে যদি নাজিল না করে যদি অন্য কিছুর উপরে নাজিল করা হতো কি হতো জানেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওয়াজ করছেন, আপনি কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, দেখেন একখানা আয়াত আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল না করে দুনিয়ার মধ্যে যত বড় বড় পাহাড় আছে, দার্জিলিং এর পাহাড় বলেন আর ওই যে চীনের পাহাড় বলেন, যতগুলা বড় বড় পাহাড় আছে, পাহাড়ের উপরেও যদি উপরে নাজিল করা হতো, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত বড় বড় পাহাড় গুলো তাদের অস্তিত্ব ধরে রাখতে পারতো না। আমার আল্লাহ তাআলা বলেন সমস্ত পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই কোরআন এই দাসপাড়া মাদ্রাসায় পড়ানো হয়। আমার ভাইয়েরা, মাওলানা কারি কি ওনার নাম, কারি নওশাদ সাহেব, তিনি তেলাওয়াত করছিলেন, একটা একটা করে আয়াত তেলাওয়াত করছিলেন। তো এত মজা লাগছিল। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা বড় বড় কারি সাহেবদের তেলাওয়াত শুনেছেন। আমার বন্ধুরা, এই কোরআনের দাম আপনাদেরকে আগে বুঝাই, তারপরে কোরআন থেকে কিছু ওয়াজ করব। আপনারা শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা নাকি উঠে চলে যাবেন একটু পরে? ও ভাইয়েরা আসেন, একটু বসেন। আজকে দুনিয়ার মধ্যে যেই ফিতনা চলছে, এই যে আমাদের মুর্শিদাবাদের জমিনে গত কয়েকদিন থেকে একটা বিশাল বড় ফিতনা দেখা দিয়েছে। কি ফিতনা জানেন? আমাদের মুর্শিদাবাদের জমিনে মুসলিম আর হিন্দুতে দাঙ্গা লেগেছে, দাঙ্গা। ও ভাইরা, আমার মুর্শিদাবাদের মানুষ কেন, সারা বিশ্বের মুসলমান যেই দিন এই কোরআনের দাম বুঝতে পারবে, ভাই গো, হিন্দু মুসলমান দাঙ্গা হবে না, খ্রিস্টান মুসলমান দাঙ্গা হবে না, কোনো ধর্ম দাঙ্গা হবে না। আজকে ধর্মে ধর্মে দাঙ্গা হয়, বুঝা যায় আমার মুসলমান ভাইয়েরা তাদের ধর্মগ্রন্থর দাম বুঝতে পারে নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এই কোরআনের দাম আপনাকে বুঝায়। এই যে আমার ভাইয়েরা, এই দাসপাড়া মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়। কোরআনের মধ্যে কি শিক্ষা দেওয়া হয় আপনাদেরকে জানাবো। কেন দেওয়া হয়, দেওয়ার কারণ কি, কেন দিতে হবে আপনাদেরকে একটু খুলে খুলে বলে যাব। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলা বলে যাওয়া, করে যাওয়া যতগুলো কর্মকাণ্ড আছে, সমস্ত জিনিসকে এক ভাষায় বলা হয় হাদিস। এই হাদিসকে মানা লাগবে আর কোরআনকে মানা লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে আপনার জন্য আমার জন্য ওয়াজ করেছেন। এই কোরআনের মধ্যে, কোরআনটাকে আল্লাহ সমস্ত মানুষের জন্য জীবনের বিধান হিসাবে নাজিল করেছেন। আজকে যদি সমস্ত মানুষেরা যদি কোরআনকে সুন্দরভাবে গ্রহণ করতে পারতো, আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে আজকে মুর্শিদাবাদের জমিনে শুধু না, আসামের জমিনে চলে যান, উত্তর প্রদেশের জমিনে চলে যান, কোন জায়গায় মুসলমানদেরকে মার খাওয়া লাগতো না। আজকে শুধু মার খায়, তার একটাই কারণ হলো, একটাই কারণ আমার ভাইয়েরা, তারা কোরআনকে বুঝতে শিখে নাই, কোরআনের দাম দিতে শিখে নাই। ও আমার ভাইয়েরা, কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে
এমন কোনো সমস্যা নাই, এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে কি ওয়াজ সামনে চলবো? আমার ভাইয়েরা বন্ধুরা, তাইলে আসুন এই যে কোরআন, যেই কোরআন দাসপাড়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই কোরআনের মধ্যে কি শিক্ষা দেওয়া হয় আমি আপনাদেরকে শোনায়া যাব। আমার আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা আসুন এইবার আপনি কোরআন খুলেন। আল্লাহ আপনার জন্য কি ওয়াজ করেছেন, আল্লাহ তাআলার কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন। একখানা আয়াত আপনি পাবেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা নিজেই নিজের পরিচয় দিচ্ছেন কোরআনে কারীমের ভিতরে। রহমান হলেন তিনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে মানুষ বানিয়েছেন। আচ্ছা, দাসপাড়ার মুসলমান ভাইদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, আপনারা বলেন তো দেখি, সৃষ্টি আগে নাকি শিক্ষা আগে? কথা বলেন, সৃষ্টি আগে না শিক্ষা আগে? শিক্ষা আগে। কে বলল? একটা মানুষ যদি জন্ম না নেয় তাহলে শিক্ষা অর্জন করবে কি করে? তাহলে সৃষ্টি আগে না শিক্ষা আগে? আপনারা বলবেন সৃষ্টি আগে। আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন না সৃষ্টি আগে না। আমি আল্লাহ তাআলা সূরা রহমানের প্রথম 2 আয়াতে বলে দিলাম, আগে শিক্ষা তারপরে সৃষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, বুঝার ওয়াজ আছে, বুঝার ওয়াজ আছে। আল্লাহ তো বলতে পারতেন আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, মানুষ বানালেন কোরআন শিক্ষা দিলেন। আল্লাহ এটা বললেন না, আল্লাহ বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এ ভাইরা, আল্লাহ তাআলা বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, শিক্ষা দিলেন কোরআন, তারপরে মানুষ বানালেন। ও ভাইরা, আল্লাহ তো বলতে পারতেন যে আগে মানুষ বানালাম খলাকাল ইনসান, তারপরে আল্লাহ এই আয়াতটা দিতে পারতেন যে আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাল কোরআন, এটা বলতে পারতেন, কিন্তু এটা বললেন না। আল্লাহ বললেন আল্লামাল কোরআন, শিক্ষা দিলাম কোরআন, খলাকাল ইনসান। আমার ভাইয়েরা বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন জেগে গেল, এটা কেমন ভাবে হতে পারে? প্রশ্ন জাগছেন আপনাদের? ভাই ইকোটা কমিয়ে দেন, এদের সঙ্গে কথা বলে মজা হচ্ছে না। একবার ইকো বন্ধ করে দেন, শুধু মাইকের সাউন্ডটা দেন। ধাক্কা লাগছে, হচ্ছে না। আপনারা বুঝতে পারছেন আমার কথা নাকি অসুবিধা হয়? এই যে যদি অসুবিধা না হয়, মুরব্বি উঠলো কেন? ও মুরব্বি, আচ্ছা আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কোরআন থেকে কয়েকটা কথা বলবো, আপনারা শুনবেন। এই শেষ রাত্রিতে কোরআনের কিছু কথা শুনে বাড়ি যাবেন। আমার আল্লাহ তাআলা, আমি বিশ্বাস করি আপনার জীবনের গুনাহগুলোকে এই মাহফিলের, এই প্যান্ডেলের নিচে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, কেমন জানি প্যাচ লেগে গেল। আল্লাহ তাআলা বললেন যে শিক্ষা আগে তারপরে সৃষ্টি, আর আমরা বাস্তবে যেটা দেখতে পাই সেইটা হলো আগে সৃষ্টি তারপরে শিক্ষা। আমার ভাইয়েরা, মুফাসসিরিন একরাম এই আয়াতগুলোর জবাব দিচ্ছেন আর বলছেন, এ দুনিয়ার মানুষেরা, আপনি তফসির খুলেন তফসিরে বাইজাবি, আপনি তফসির খুলেন তফসিরে মারিফুল কোরআন, তফসিরে নূরুল কোরআন, তফসিরে আনোয়ারুল কোরআন, আপনি যতগুলা তফসির খুলবেন সমস্ত তফসিরের মধ্যে আপনি পাবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, মুফাসসিরিন একরাম জবাব দিয়া বলতেছেন, এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা যে বললেন
আগে শিক্ষা পরে সৃষ্টি, আগে মানুষকে শিক্ষা দিলাম পরে মানুষ বানালাম, এইটা কেমন ভাবে? মুফাসসিরিন একরাম জবাব দিয়া বলতেছেন আসলে বিষয়টা এমনটা না। বিষয়টা হলো আমার আল্লাহ তাআলা একটা কথা বুঝাতে চেয়েছেন। সেই কথাটা হলো, দেখবেন আমাদের বাপ দাদারা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বলতো, বাপ বড় হয়ে মানুষের মতো মানুষ হও। বলতো না গো? আমাদের বাপ দাদারা বলতো যে তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হও। আমার আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনের মধ্যে বললেন, মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। বংশগত টাকা মানুষ হতে পারে, টাকা পয়সাওয়ালা মানুষ হতে পারে, হাজার হাজার রকমের বংশের মানুষ হতে পারে, ওই মানুষের আমার আল্লাহর আদালতে দাম নাই, দাম নাই, দাম নাই। আমার আল্লাহ তাআলার আদালতে একটা মানুষের দাম, যেই মানুষটা কোরআনের শিক্ষা অর্জন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আল্লাহ বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান। বুঝা গেল মানুষের মতো মানুষ হতে গেলে কোরআন শিক্ষা দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? যদি মানুষের মতো মানুষ হতে চাও তাহলে কোরআনের শিক্ষা লাগবে, হাদিসের শিক্ষা লাগবে। আজকে দাসপাড়া মাদ্রাসাতে এই কোরআন শিক্ষা দেওয়া হয়। আমার ভাইয়েরা, আপনাদের সন্তানগুলোকে যদি দাসপাড়া মাদ্রাসার মতো মাদ্রাসায় পাঠাইতেন, আপনার ছেলেদের জন্য কোরআনের মধ্যে কেমন আমার আল্লাহ ওয়াজ করেছেন সব তাদের জন্য বেরিয়ে যেত। ও বন্ধুরা, আপনার জন্য বেরিয়ে যেত, আপনার ছেলেরাও তাদের জন্য ওয়াজ পেয়ে যেত। আল্লাহর কসম করে বলি, আপনার ছেলেটা যদি দাসপাড়ার মতো মাদ্রাসায় পড়ে, জীবনেও এই হাতের মধ্যে পিতলের বালা লাগিয়ে চলবে না। এ ভাই, পিতলের বালা হাতে পরে ঘুরে বেড়ায় রাস্তা আপনাদের এলাকায় আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আপনারা বলবেন আছে, আরো দেখবেন এমন ছেলে আছে যারা ডান দিক দিয়ে চুল কাটে, বাম দিক দিয়ে চুল কাটে, আর মাঝখানে তারা লাল নীল সবুজ এরকম ইন্দুর বান্দরের মতো চুলের কাট দেয়, আছে না নাই? ও ভাইয়েরা, আপনার ছেলে যদি এই দাসপাড়া মাদ্রাসার মতো মাদ্রাসায় যদি কোরআনের শিক্ষাটা নিতে যেত, আমার ভাইয়েরা বন্ধুরা, আপনার সন্তান কোনোদিনও হাতের মধ্যে পিতলের বালা পরবে না, পরবে না, পরবে না। কারণ হলো আমার বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তাদের জন্য কত মজার মজার ওয়াজ করেছেন। ওয়াজ কেমন ওয়াজ? আল্লাহ তাআলার কোরআন খুলেন, আপনি কোরআন স্টাডি করেন, কোরআন পড়েন, দেখেন আমার আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। দুনিয়ার মানুষেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য একটা মুক্তির পথ ব্যবস্থা করে রেখেছি। মুক্তির পথ, যেই রাস্তায় গেলে তোমরা রাস্তার শেষে একটা জায়গা পাবা, জায়গাটার নাম হলো আমার বানানো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, আপনাদের জন্য একটা রাস্তা আছে, রাস্তা। আল্লাহ কোরআনে ওয়াজ করলেন, নবীজিকে ডাক দিচ্ছেন আর বলছেন, ও আমার বিশ্ব নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, আমি আল্লাহকে ভালোবেসে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই, নবীজি গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন তুমি নবীজির আদর্শটাকে মেনে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কার আদর্শ মানা লাগবে? ও ভাই জোরে বলেন, কার আদর্শ? আমার নবীর আদর্শ মানা লাগবে। ভাই গো, আপনার ছেলেটা যদি মাদ্রাসায় কোরআনের শিক্ষা নিত, আল্লাহর কসম আপনার ছেলেটা আমার রসুলের আদর্শটা বাদ দিয়ে হাতের মধ্যে বালা পরতো না, গলার মধ্যে স্বর্ণের চেন কোনোদিন পরতো না, পিতলের চেন পরতো না। আজকে দেখা যায় আপনার ছেলেরা এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, এখানে ছিড়া, পিছনে ছিড়া, সামনে ছিড়া, আরো কত জায়গায় ছিড়া আছে। এই রকম প্যান্ট পরে আপনাদের এলাকায় মনে হয় নাই?
আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই জন্যই ওয়াজ করেছেন, ও ভাইরা আপনার জন্য একটা উত্তম আদর্শ রেখেছে, যেই আদর্শ মানলে ছিঁড়া প্যান্ট পরা যাবে না, যেই আদর্শ মানলে চুল ইঁদুর বাদরের মতো কাটা যাবে না, ক্রিকেট খেলোয়াড়দের মতো কাটা যাবে না, আমার বন্ধুরা সিরিয়ালের নায়ক নায়িকাদের মতো ড্রেস পরা যাবে না। আমার আল্লাহ তাআলা সবার জন্য কোরআনে কত মজার মজার ওয়াজ করেছেন। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন, ও নবীজি আপনি বলে দেন দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহকে ভালোবেসে আমার জান্নাত পাইতে চাই, আপনি তাদেরকে বলে দেন তারা যেন তুমি নবীর আদর্শটাকে ফলো করে নেয়। ও যুবক ভাইরা, আপনারা বলছেন যে এই ওয়াজ কতদিন শুনবো, এই ওয়াজ কতদিন শুনবো? নবী আল্লাহর জান্নাত পাইতে হলে নবীজিকে ভালোবাসা লাগবে, নবীজির আদর্শ মানা লাগবে, এই ওয়াজ আমরা কতদিন শুনবো? ও ভাই, যেইটা কোনোদিন শুনেননি আজকে আপনাদেরকে শুনিয়ে যাব। ভাই রে, তোর নবীর তুই তো দাম বুঝলি না, তোর নবীর দাম কত তুই তো বুঝলি না, আয় তোকে আমি তোমার নবীর দাম শোনাই। আমার ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আমার নবীর দাম যেই রকম দিয়েছেন তুমি তো বুঝো নাই। তুমি বুঝেছো কাকে? ওই যে সিনেমা করে মিঠুন চক্রবর্তী। তুমি কাকে চিনো? সিনেমা করে জিৎ। তুমি কাকে চিনো? সিনেমা করে ওই যে দেব, আরো কে কে জানি আছে, এদেরকে তুমি চিনো। আরো আরো এই যে ক্রিকেট খেলে বিরাট কোহলি কেমন ভাবে দাড়িটা রাখলো, তুমি এইটা ভালো করে মনে রাখতে পারো। আমার রসুলের আদর্শটা তুমি আমার রসুলকে চিনতে পারো না, রসুল কেমন, রসুল কেমন নবী তুমি তো চিনতে পারলা না, নবীর দাম তো তুমি জানো নাই। টিস্যু আছে না তোলে? তুমি তো জানো না। ও ভাইরা, তোমার নবীর এখন দাম শোনাবো আমি। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স তখন 4.5 বছর। বলেন কয় বছর? কথা বলে না। আমার নবীর বয়স তখন 4.5 বছর। বলেন কয় বছর? 4.5 বছর। এই সময় আমার আল্লাহ তাআলা আমার নবীজির দাম সারা দুনিয়ার মানুষদেরকে বুঝাইয়া দিয়েছেন। কেমন ভাবে রে মুসলমান, একটু শুনে নাও। আম্মা জান আমেনা, আমার নবীজির আম্মা জান কান্না করতেছেন। একদিন আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব আম্মা জান আমিনাকে ডাক দিয়া বললেন, হে আমিনা, তুমি কান্না করছো কেন? আম্মা জান আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, আজকে সারা মক্কা নগরীতে এক বিশাল বড় মেলা লেগেছে। মেলা, যেই মেলায় সবার আব্বা সবাইকে নিয়ে যায়, খেলনা কিনে দেয়। ও আমার আব্বা জান, আজকে আমার মুহাম্মদ 4.5 বছরের ছেলে, আমার মুহাম্মদের আব্বা নাই, আমার মুহাম্মদকে কে খেলনা কিনে দিবে? এই জন্য আমি কান্না করি। আমার আল্লাহ তাআলা আম্মা জান আমিনার কান্না সহ্য করে নাই। আমার আল্লাহ তাআলা আম্মা জান আমিনাকে গায়েবী আওয়াজ দিয়া বলতেছেন, আমিনা রে, কান্না করো না, কান্না করো না, কান্না করো না, তোমার কান্না সহ্য হয় না, কারণ সন্তান তোমার হতে পারে, দোস্তটা কিন্তু আমার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমিনা রে, তুমি কান্না করো না, কান্না করো না। এই মুহাম্মদের আব্বা নাই, খেলনা কিনে দেয় না, এই জন্য তুমি টেনশন করো না, কান্নাও করো না। আমি আল্লাহ তাআলা আছি। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ তাআলা নিজে খেলনা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গায়েবী আওয়াজ দিয়ে বলছেন, আমিনা রে, কান্না করো না, কান্না করো না। তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো প্লাস্টিকের খেলনা কিনে দিত আজকে মেলায় গিয়ে। তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে ট্যান্ডি স্টিলের খেলনা কিনে দিত। তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে লোহার খেলনা কিনে দিত। আমিনা রে, তুমি টেনশন করো না, দিনটা যাইতে দাও, দিনটা যাইতে দাও, দিনটা যাইতে দাও। রাত্রি যখন হবে আমি আল্লাহ তাআলা নিজে আকাশের পূর্ণিমার চাঁদটা রাত্রিবেলায় মুহাম্মদের জন্য খেলনা বানিয়ে পাঠিয়ে দিব। এ মুসলমান, তোমার নবীর দাম এখন শোনাবো একটু একটু করে। ভাই গো, আমার বিশ্ব নবী
আর বিশ্বনবীর আম্মাজান দুইজন রাত্রিবেলা একদিন খোলা আকাশের নিচে শুয়ে আছেন। আম্মাজান আমিনা বর্ণনা করতেছেন, আমি দেখলাম আকাশের চাঁদটা কেমন জানি পড়ে যাচ্ছে। পড়তে 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 আমি আর মোহাম্মদ শুয়ে আছি, দেখলাম না, আমি তো ভাবছিলাম যে আমাদের গায়ের উপরে পড়ে যাবে নাকি, না পড়লো না। চাঁদটা দেখলাম ঠিক আমাদের একটু উপরে আসার পরে আমার 4.5 বছরের ছেলে যেইভাবে হাত পা নাড়াইয়া নাড়াইয়া খেলতেছে, আমি দেখলাম আমার মোহাম্মদের সম্মানের কারণে আকাশের চাঁদটাও কাছে এসে তেমন ভাবে ডান্স করতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্বনবীর কত দাম আল্লাহ তাআলা দিয়েছেন, এত দাম দিয়েছেন, এত দাম দিয়েছেন। এই দাম আমার আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, আমার আল্লাহ তাআলা কাউকে এত দাম দেন না। কথা কি বোঝা যায় নাকি বুঝতে কষ্ট হয়? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ তাআলা আমার নবীজির দাম কত দিয়েছেন দেখেন। আমার বিশ্বনবী তখনকার কথা বলছি, যখন আম্মা জান আমিনার পেটের মধ্যে, গর্ভের মধ্যে ছিল, আমার আল্লাহ তাআলা পেটের মধ্যে থাকা অবস্থায় নবীর কত দাম দিয়েছেন দেখেন। যুবক ভাইরা, তুমি তোমার নবীজির আদর্শ মানার জন্য প্রস্তুত না কেন? তুমি নবীর আদর্শ মানবা না? শুনে নাও তোমার নবীর দাম। আমার আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর কত দাম দিয়েছেন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ তাআলা আমার বিশ্ব নবী আম্মা জান আমিনার পেটে আছেন তখন কত দাম দিয়েছেন দেখেন। আমার বিশ্বনবীর আম্মা জান আমিনা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে একদিন বলতেছেন, আব্বা জান গো, আমি যখন রাস্তা দিয়া চলি, রাস্তা দিয়া যাওয়ার সময় আমি দেখতে পাই আমারে কে যেন আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। আমার মুহাম্মদ আমার গর্বের মধ্যে আছে, আমি রাস্তা দিয়া যাই, কে যেন আমারে সালাম দেয়। আমি সামনে তাকাই, কেউ নাই, ডানে তাকাই, কেউ নাই, বামে তাকাই, কেউ নাই, পিছনে তাকাই, কেউ নাই। আমি তো টেনশনে পড়ে যাই, কেউ নাই, আমারে সালাম দিল কেডা? ও আব্বাজান, গভীর ভাবে লক্ষ্য করে দেখি এই পেটেরটার কারণে, এই পেটেরটার কারণে, পেটের মধ্যে যেইটা আসতেছে, এই পেটেরটার সম্মানের কারণে আমার আল্লাহ তাআলা এত সম্মান বাড়ায় দিছে। আমি দেখতে পাই রাস্তার মধ্যে যেই ধুলির কণাগুলো উড়ে, ওই ধুলির কণাগুলো আমি আমিনারে সালাম দেয়। ও মুসলমান, যেই নবী পেটে থাকার কারণে আম্মা জান আমিনাকে রাস্তার ধুলাই পর্যন্ত সালাম দেয়, নবীর দাম কি কম? জোরে বলেন, নবীর দাম কি কম? ও ভাই, তাইলে নবীর আদর্শ মানতে মন চাই না কেন? নবীর আদর্শ মানতে মন চাই না কেন? নবীর আশেক হইতে পারেন না কেন? ও ভাইরা, আজকে যদি নবীজির আশেক হইতাম, আমার মুর্শিদাবাদের জমিনে একটা বিশাল বড় গেট ধারণ করেছে, গেট করার পরে ওই জায়গায় আমার আল্লাহকে গালি দিয়েছে। এই মুসলমান, আজকে যদি আমরা রসুলের আশেক হইতাম, খোদার কসম করে বলছি, ওই সমস্ত কুলাঙ্গারদের, উগ্রবাদীদের ক্ষমতাও ছিল না, তাদের 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য তাদের ক্ষমতা ছিল না। ওই জায়গায় আল্লাহর জন্য তাদের গালি লেখার ক্ষমতাও ছিল না। বুঝা গেল আমরা আল্লাহ রসুলের আশেক হইতে পারি নাই। কাদের মতো আশেক হয়েছি জানেন? শুনে নেন, কাদের মতো আশিক আর কাদের মতো আমরা রসুলের আশেক হয়েছি। ওই যে সারা বছর নামাজের খবর নাই, যখন 12ই রবিউল আউয়াল আসে, যখন 12ই রবিউল আউয়াল আসে, আপনাদের এলাকায় মনে হয় নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, 12ই রবিউল আউয়াল যখন আসে, জীবনে 1 ওয়াক্ত নামাজের খবর নাই। এরা বিশাল বড় বড় ট্রাক ভাড়া করে, ট্রাক ভাড়া করার পরে বড় বড় ডিজে বক্স ভাড়া করে, বড় বড় ডিজে বক্স ভাড়া করার পরে তারা স্লোগান দেয়, রাস্তায় যায় আর স্লোগান দেয়, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? আমার ভাইয়েরা, কোন দলের কথা বলছি আপনারা বুঝে গেছেন। ইন্টারনেট খুলবেন, দেখবেন বাংলাদেশেরা স্লোগান দেয়, দয়াল তোর লাইগা রে আমার অঙ্গ জড়। আছে না নাই?
আমার ভাইয়েরা বন্ধুরা, এই দলটার কথা বলতেছি, জীবনে এক ওয়াক্ত নামাজের খবর নাই। 12ই রবিউল আউয়াল যখন আসে, কপালের মধ্যে একটা কালেমার পতাকা লাগায়, আর তারা ডিজে বক্স বাজাইয়া বাজাইয়া স্লোগান দেয়, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। ওরে বাপরে বাপ, আর দেখি সাথে টুপ 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 টুপ, ডিজে ডিজে ডিজে। আমার ভাইয়েরা, সত্য ঘটনা বলছি। আমার এলাকায়, ডোমকল এলাকায়, যখন একদিন 12ই রবিউল আউয়ালের দিন ছিল, আমি একটা হোটেলে খেতে ঢুকলাম। আমাদের ডোমকলে একটা ব্রিজ আছে, ব্রিজের পাশে একটা হোটেল আছে, ওই হোটেলের পাশে খেতে ঢুকলাম। দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। আমার বন্ধুরা, ওই জায়গায় যাওয়ার পরে দেখলাম, আহারে, আমি খাওয়া দাওয়া করলাম। সময়টা ছিল সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় যখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আমি যখন এইরকম একটা টিস্যু নিলাম, টিস্যু নেওয়ার পরে আমি হাতটা মোছার পরে যখন ডাস্টবিনে টিস্যু ফেলতে যাব, আমার ভাইয়েরা বন্ধুরা, ডাস্টবিনের মধ্যে দেখলাম একটা কালেমার পতাকা ফেলানো। হোটেলের মালিককে জিজ্ঞাসা করলাম, বাইরে এই ডাস্টবিনের মধ্যে কালেমার পতাকা কে ফেলে গেল বলো? ওই ভাই বলতেছে, ভাই গো, ও হুজুর শুনে নেন তাহলে, আজকে কিছু যুবক ভাইয়েরা এসেছিল, সারাদিন তারা জশ্নে জুলুস করেছে, ঈদে মিলাদুন নবী পালন করেছে, আমার নবীজির শুভেচ্ছার স্বাগতম জানিয়েছে। ওই সমস্ত মানুষেরা সারাদিন মিটিং মিছিল করার পরে এই হোটেলে খাওয়া দাওয়া করেছে, করার পরে কালেমার পতাকাটা কপাল থেকে খুলে ফেলার পরে হাত মুছে তারা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। এমন আশেক সন্ধ্যাবেলায় কালেমার পতাকাতে হাত মুছে আবার ডাস্টবিনে ফেলে দেয়, এমন আশেক হইতে রাজি আছেন? আমার ভাইয়েরা, দুনিয়াতে খুঁজে দেখেন, আহারে কত রকমের আশেক খুঁজে পাবেন। আমার ভাইয়েরা, গত বছর আমি বাংলাদেশে কুষ্টিয়া একটা জেলা আছে, এই কুষ্টিয়াতে ওয়াজ করতে গেছিলাম। কুষ্টিয়াতে ওয়াজ করতে যাওয়ার পরে একজন ভাই আমাকে বলল, ভাই আপনাকে একটা জায়গা দেখাতে নিয়ে যাব। আমি বললাম চলেন, যাব। জায়গা দেখাতে নিয়ে গেল, দেখলাম এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কুঠি বাড়ি আছে, এই কুঠি বাড়িটা যখন দেখানো হলো, কুঠি বাড়িটা দেখা হয়ে গেল, তারপরে আমার ভাইজান বলতেছে, ভাই আসল জায়গাটা তো তোমার এখনো দেখানো হয় নাই। আমি বললাম, আসল জায়গা আবার কোনটা? বলে, সামনে চলেন আপনাকে নিয়ে যাই। কুষ্টিয়া জেলার মধ্যে একজন আল্লাহর ওলির মাজারে আপনাকে নিয়ে যাব। এরা বিশাল বড় আশেকে রসুল, একটা বিশাল বড় আশেকে রসুলের কাছে আমি আপনাকে নিয়ে যাব। চলেন, আপনি আমার সাথে গিয়ে দেখবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বন্ধুর সঙ্গে আমি চলে গেলাম ওই জায়গায়। যাওয়ার পরে দেখলাম ওইটা আশেকে রসুল। এমন আশেকে রসুল আপনাদেরকে নাম করলে বুঝতে পারবেন আসলে ওইটা আশেকে রসুলের জায়গা না, ওইটা হলো লালন ফকিরের মাজার। কার মাজার? লালন ফকিরের মাজার। আমি যখন ওই মাজারে ঢুকলাম, আশেকে রসুলদেরকে দেখবো। ঢুকার পরে একজন গাঁজাখোর পান খেতে খেতে দুই দিক দিয়ে টস টস করে পড়ছে। এমন একটা গাঁজাখোর এসে আমাকে বলছে, হুজুর জুতাটা খুলেন। আমি চিন্তা করলাম, আহারে 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়ে এখনো মাজারে ঢোকা শিখলাম না, একটা গাঁজাখোর এসে আমাকে মাজারে ঢোকা শিখায়। আমার বন্ধুরা ভাইয়েরা, জুতা খুললাম। জুতা খোলার পরে যখন ভিতরের দিকে চলে গেলাম, ভিতরে চলে যাওয়ার পরে দেখি কিছু আল্লাহর বড় বড় উলি বসে আছে। উলি কি বলবেন? উলি বসে আছে। এই আল্লাহর উলিরা এত মোটা, আমার মনে হয় এদেরকে যদি ওজন দেওয়া হয় দাড়ি পাল্লা ভেঙে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি ওই জায়গায় ঢুকলাম। ঢুকার পরে লালন ফকিরের মাজার যেই জায়গায় আছে, ওরা মনে করছে যে হুজুর আসছে এখানে দান খয়রাত করবে।
আমি গেলাম ভিতরে, ভিতরে যাওয়ার পরে ওই জায়গায় দেখি আল্লাহর এক বান্দি বসে আছে সাদা কাপড় পরে, সাদা কাপড় পরে বসে আছে। আর তার কাছ থেকে এক বিশাল পারফিউমের গন্ধ আসছে, গাঁজা। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি যখন লালনের মাজারে ঢুকলাম, লালনের কবরটা যেই জায়গায় আছে ওই জায়গায় ঢোকার সময় মহিলা আমাকে বাধা দিয়ে বলল, হুজুর ঢোকা যাবে না, ঢোকা যাবে না, ওই জায়গায় কোনো মহিলা ছাড়া ঢোকা যাবে না। কি ছাড়া ঢোকা যাবে না? ও ভাইয়েরা বলেন তো, মহিলাদের বেপরদা পুরুষদের জন্য ভালো না খারাপ? যদি খারাপ হয় তাহলে আপনাদের কাছে প্রশ্ন রেখে যায়, আপনারা এত বড় প্যান্ডেল সাজিয়েছেন, আপনারা বলছেন হুজুর আমরা মহিলাদেরকে দেখব না, আপনারা উপর থেকে দেখেন। এটা কি পর্দা হলো? আমার ভাইয়েরা বন্ধুরা, এরপরে থেকে একটু উঁচু করে করবেন। মায়েরা এখন হুজুরদেরকে দেখেছে কত সুন্দর কাপড় দিয়ে বসে আছে। এই মায়েরা যখন বাড়িতে থাকবে তখন একটা হুজুর যদি, আমাদের হেড হুজুর যদি এই দিক দিয়ে যায়, তো সাথে সাথে গ্রামের মহিলাগুলা কি করবে জানেন? এরা এই হুজুর আসছে, হুজুর আসছে, তাড়াতাড়ি করে মুখ চোখ ঢেকে একদম দৌড় পালিয়ে যাবে। আর একটা চাচামাল যদি যায় জীবনেও সরবে না। কাপড়টা যদি এই ঝুটি বলে না, এটা ঝুটির কাছে যদি হালকা করে থাকে ওইটা কারো নামিয়ে দেয়, নামিয়ে দেওয়ার পরে বলে দেখ আমার ঝুঁটিটা কত মোটা, দেখ। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বাস যদি না হয় একটা হুজুরকে ঠেলা মেরে দেখেন ওইদিকে, সবাই দৌড় মেরে এখন বাড়ি পালিয়ে যাবে, কেউ ওয়াজ শুনবে না। কিন্তু একটা দাড়ি চাচা মালকে ঢুকিয়ে দেন, দেখেন ওই মহিলারা এমন গুতা আপনার বুকের মধ্যে মারবে, হট আপনি যান, আপনাকে আজকেই চলে যেতে হবে চোপড়া, বুকের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে বুকের ডাক্তার দেখাতে হবে, এমন জোরে মারবে। আমার ভাইয়েরা বন্ধুরা, ওই জায়গায় মাজারের মধ্যে যখন ঢুকলাম, আপনাদের কষ্ট হয় মনে হয়? মাজারের মধ্যে ঢুকলাম, মাজারের মধ্যে ঢুকার পরে দেখলাম কিছু আল্লাহর উলি বসে আছে, উলি, মোটা মোটা উলি। বাবারে মাথার দিকে লক্ষ্য করে দেখলাম এত মাথায় উকুন, আমার মনে হয় উকুনগুলা যদি চাষ করা হয় বছরে 1-1 কুইন্টাল করে চাষ করা হয়। কি উকুন রে বাবারে! এরা নাকি আশেকে রাসূল। ওই জায়গায় গেলাম, যাওয়ার পরে দেখছি ওই জায়গায় কোনো জিকির নাই, কোনো জিকির নাই, কোনো কোরআন তেলাওয়াত নাই, মাজারের মধ্যে কোনো কোরআন তেলাওয়াত নাই। ওই জায়গায় দেখলাম এইরকম বড় বড় লম্বা লম্বা সোনালী রঙের কোয়েল। কি বলেন আপনারা? কোয়েল কি বলেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, কোয়েল কি এইভাবে ধরেছে, বুঝলেন? এইভাবে ধরে তো, এইভাবে ধরেছে। আমি বললাম ভাই আমাকে কোথায় নিয়ে আসলেন গোয়া? এ যদি কোনো মানুষ আমাকে দেখে এই জায়গায় তাহলে আমার মান সম্মান থাকবে? তো বললো না হুজুর একটু থামেন না, একটু দেখেন, দেখার দরকার আছে। আমিও চিন্তা করলাম দেখি না, আমার ওয়াজে কাজে লাগবে। আমার ভাইয়েরা বন্ধুরা, দেখলাম আল্লাহর উলিরা এইরকম ভাবে কোয়েলকিগুলা ধরেছে, ধরার পরে এইভাবে গুতা দেয়, এইভাবে গুতা দেয়, আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরানোর পরে দেখি গোল করে তারা জিকির করতেছে। কিসের জিকির? চোখ মুখ উল্টে গেছে। এখন উল্টে যাওয়ার পরে ও বান্দা কিন্তু সাথে সাথে আরাকুলি ছিল পাশে, ওকে দিয়ে দিয়েছে, তুমি লাও, কথা না, এমনি শুধু বাড়িয়ে দিয়েছে। ও আবার হাতে ধরেছে, ধরে একবারে খক খক করে টান দিয়ে ও আবার পাশের জনকে দিয়ে দিয়েছে। আমি চিন্তা করছি, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, ওদের ওই কাণ্ড কারখানা দেখছি। দেখার পরে আমি চিন্তা করছি, আমার ওই বন্ধুটাকে বলছি, বন্ধু এরা যে গাজায় টান দিল, এদের ধুমা কই? বলছি হুজুর একটু অপেক্ষা করেন। ওরে বাপ রে বাপ, কিছুক্ষণ পরে দেখি নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, আর ফুটাগুলো তো দেখা যায় না, যতগুলা ফুটা আছে সব ফুটা দিয়ে ধুমা বের হচ্ছে। আরে এরা কোন দল জানেন? ওই যে বলে না
আরে জান্নাত যদি পাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, বাবার গায়ে তেল দাও। মনে হয় আপনাদের এলাকায় এরকম ভণ্ডদের আনাগোনা নাই, কিন্তু চলে যান আমাদের মুর্শিদাবাদ এলাকায় হাজার হাজার লক্ষ লক্ষ। মুসলমান মায়েরা, আশিকা রাসূল হতে হবে। আমার রাসূলের জন্য জান পর্যন্ত দিতে হবে। আমার রাসূলের জন্য জীবনে যা লাগবে, যা আমাদের প্রয়োজন, সমস্ত কিছু আমাদেরকে দিতে প্রস্তুত থাকতে হবে আমার বন্ধুরা। এজন্য আমার আল্লাহ তাআলা কোরআনে আয়াতটা নাজিল করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবীজি, আপনি সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে ভালোবেসে যদি আমার জান্নাত পাইতে চাই, একটা রাস্তা তাদের জন্য আমি দিয়ে দিলাম, একটা রাস্তা, সেইটা হলো তুমি নবীর আদর্শ তাদেরকে মানা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে নবীজির আদর্শ আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? যদি পারি তাইলে আমার মায়েদেরকে বলবো, ও মায়েরা, তোমার সাবালিকা মেয়েটা তুমি যদি এই করিম দাসপাড়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় তোমার মেয়েকে কোরআনের শিক্ষাটা দিতা, আজকে এই গ্রামে এই যে জালসাত থেকে মেলার যে আমদানিটা দেখলাম, মেলার মধ্যে বাপরে বাপ মেয়েরা এমনভাবে সাজুগুজু করেছে, আমার মন বলে তারা নিজের বিয়েতেও এত সাজবে না, তারা তাদের নিজের বিয়েতেও এত সাজবে না। বাপরে বাপ, এখানে লিপস্টিক, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, আরো কত কি আছে, সব মাখার পরে তারা এই জায়গায় আসে, আটা ময়দা যা ছিল সব মুখে মাখছে, মাখার পরে এই জায়গায় এসে আর একটা ছেলের পিছনে ঘুরে বেড়ায়, ছেলের আবার মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, আসে না না? ভাইরা, গভীর রাত্র হয়ে গেছে, বিশ্বাস যদি না হয় এখনো দেখেন, খুঁজে বেড়ান গা, কোনায় কোনায় ছেলে মেয়েদেরকে পাওয়া যাবে, সন্দেহ নাই। যদি বিশ্বাস না হয় ঘুরে দেখে আসেন, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে প্রেমিক বানাই, দেশটাই আজি ধ্বংস, নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম এই দেশেতে আগমন করেছে নারীর বেশে, তারপরেও তারা দেখো পার্কে বসিয়া ওরা মেলা মিলাই, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ও ভাইয়ের, আপনাদের কষ্ট হয়? মনে হচ্ছে কষ্ট হচ্ছে, তাহলে শেষ করে দিই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? পালাবেন না তো? যদি পালান, একজন যদি পালায়, আজকে এমন বদদোয়া করব, ভোর থেকে নিয়ে সারাদিন হাগা হবে না। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আপনারা জোশ আছে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে হারিয়ে গেছে। আচ্ছা, দেখি একটা 1 মিনিটের পরীক্ষা করব, রাগ করবেন না তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়নি তাদেরকে বলবো একটা তকবীর দিব, নারায়ে তাকবীর। শুধু যাদের বিয়ে হয়নি এরা আল্লাহু আকবার বলবে, যাদের বিয়ে হয়েছে এরা বলবে না। দেখবো কাদের মধ্যে জোর আছে দাসপাড়ায়। দেখি একটা তকবীর দিব, যাদের বিয়ে হয়নি তারা ছাড়া অন্য কেউ যেন তকবীর দিবেন না, তাইলে ঠকে যাবেন। দেখি যাদের বিয়ে হয় নাই তাদের আওয়াজ কেমন আছে। ছোট ছেলেরা রেডি তো? রেডি তো? নারায়ে তাকবীর। ওরে বাবা রে, ও মুরব্বী বাবাজিরা, এবার আপনাদের পালা। যাদের বিয়ে হয়ে গেছে, 1 ছেলে 2 ছেলে 5 ছেলের বাবা, আপনাদেরকে বলবো স্টেজে যারা আছে সবাই
দেখি এইটা চলবে না, মাইক চলবে না। দেখি বয়স্কদের মধ্যে মুরব্বীদের জোর বেশি না ছোটদের জোর বেশি? এইবার যাদের বিয়ে হয়ে গেছে তারা নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুরব্বীদের জোর কি গো? মুরব্বী তুমি কি করিলা, বইলা তুমি দেশটা মাতাইলা। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? আসুন সামনে বাড়ি। আমার ভাইয়েরা, আপনার জন্য আমার জন্য আমার আল্লাহ তাআলা কোরআনে মজার মজার ওয়াজ করেছেন। ওয়াজগুলো শুনে বাড়ি নিয়ে যেতে রাজি আছেন? আমার ভাইয়েরা আসুন সামনে বাড়ি। আমার আল্লাহ তাআলা বলেছেন রসুলের আশেক হও, রসুলের আদর্শটা তোমার জীবনে গ্রহণ করে নাও। যেটা আমি আলোচনা করছিলাম, মায়ের আগো আপনার কন্যা সন্তানটাকে যদি শিক্ষা দিতেন ছোটবেলায় কোরআনের শিক্ষা, আপনার মেয়েটা মাদ্রাসায় গিয়ে ওই কোরআনটা পড়তো, কোরআন পড়ার পরে তার জন্য আমার আল্লাহ তাআলা যেই ওয়াজটা দিয়েছেন সেই ওয়াজটা সুন্দরভাবে পেয়ে যেত। আমার আল্লাহ তাআলা তার জন্য কি ওয়াজ করেছেন শুনে নেন। কোরআন খুলেন, কোরআন স্টাডি করেন, কোরআন পড়ে দেখেন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা সারা দুনিয়ার নারীদেরকে ডাক দিলেন, দুনিয়ার নারীরা তোমরা ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমরা বেপরদায় চলবা না, বেপরদায় চলবা না। কারণ হলো ওই জাহিলিয়াতের যুগের মেয়েরা, ওই আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে ওই সময়টা ছিল বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ। ওই সময় নারীরা কি করতো ভালো করে শুনে নেন। আমার আল্লাহ তাআলা বলেন ওই সময়ের নারীরা তারা ছোট ছোট ড্রেস পরতো, ছোট ছোট ড্রেস, স্কিন টাইট গেঞ্জি পরতো। আমার মনে হয় এই এলাকায় নাই। ছোট ছোট ড্রেস পরতো, লিপস্টিক দিত, আশকারা মাস্কারা আইলানা মার্জিয়া যত রকমের যা কিছু আছে সব ব্যবহার করত। পায়ের মধ্যে তোড়া লাগাতো, তোড়ার মধ্যে আবার ফুল থাকতো, ফুল। এই ফুলের কারণে রাস্তায় হাঁটতো, ঝনাক ঝনাক করে আওয়াজ হতো। এই আওয়াজ শোনার পরে রাস্তার মধ্যে যত পুরুষ থাকতো তাদের দিকে পাগলের মতো চেয়ে থাকতো, তাদের দিকে আকৃষ্ট হয়ে যেত। ওই সমস্ত নারীরা পর পুরুষকে আকৃষ্ট করার জন্য তারা এরকম ব্যবহার করত। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার নারীরা ওই সমস্ত মেয়েদের মতো তোমরা চলাফেরা করবা না। যদি চলাফেরা করো আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওই সমস্ত মেয়েদের জন্য আমি আল্লাহ তাআলা ভয়ানক জাহান্নাম বানায়া রাখলাম। পড়েন নাউজুবিল্লাহ। ও ভাইরা, এখানে যারা আছেন আপনাদেরকে বলছি, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষ? বেশি বিস্তারিত বলবো না, আপনারা বুঝে নেন। 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে, জাহান্নামে 1 জন মহিলা। তাহলে কেমন ভাবে চলা লাগবে ভাই রে? যদি আল্লাহ সত্য না হতো, যদি কোরআন সত্য না হতো, যদি নবী সত্য না হতো, আমি ইসমাইল বলছি, খুদার কসম অল্প বয়সে দাড়ি রাখতাম না, মাথায় টুপি দিতাম না, লম্বা জামা পরতাম না। আমি যদি এখন দাড়ি কেটে, আমি যদি এখন টুপি খুলে রাস্তায় চলি, আপনারা ঝামেলা করবেন আমার সাথে? কেউ ঝামেলা করবে না। তবে আমি যে মাস্তানি করব, আমি যে পাইতারাম করব, কবরের মধ্যে আমার নবীজি বলেছেন আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। তুমি মাস্তানি করে কবরে যাও, আমার আল্লাহ তাআলা তোমার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দিবে। ও ভাইরা, এজন্য বলবো আমার রসুলের আদর্শটাকে আপন করে নিতে হবে। পারবেন না আপনারা? ও ভাইরা, পারবেন না? তাইলে আজ থেকে আপনি বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পরে আপনার ছেলে যদি বলে আব্বা আমি সেলুনে যাওয়ার পরে একদম সুন্দর করে এই দিক দিয়ে গজনি কাট মারবো। কি কাট? জোরে বলেন কি কাট? বলে হুজুর আপনি জানলেন কেমন করে? আমিও আপনাদের মতো, তোমাদের মতো যুবক ভাইদের মতো এক সময় ছিলাম, কি ছিলাম না? আমিও ছিলাম, দোকানের মধ্যে যেতাম আর বলতাম আমারে গজনি কাট দাও। ও ভাইয়েরা বন্ধুরা, গজনি কাট দেওয়া যাবে না। বিরাট কোহলির মতো দাড়ি রাখা যাবে না।
বিরাট কোহলির মতো যদি দাড়ি তুমি রাখো, আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামে যাওয়ার জন্য তোমার দাড়িটাই যথেষ্ট করে দিবেন। ও ভাইরা, রসুলের জন্য জান দেওয়া লাগবে। আজকে বেঈমানের দলেরা মাদ্রাসা কিভাবে উঠিয়ে দেওয়া যায়, মাদ্রাসা কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে মুসলমানদেরকে দাবানো যায়, এই চেষ্টা চালাচ্ছে না চালাচ্ছে না? চালাচ্ছে আমার ভাইয়েরা। এই সময় যদি আমরা রসুলের আশেক হয়ে, রসুলের উম্মত হয়ে যদি আমরা রসুলের পাশে না দাঁড়াই, তাইলে বেঈমানের দলেরা আমাদের ধর্মকে বন্ধ করে দিবে, আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে দিবে। এজন্য আমার ভাইয়েরা বলবো, এইখানে যত মানুষ আছেন আপনাদেরকে বলি, এই দাসপাড়া মাদ্রাসায় যদি এখন কোনো কুলাঙ্গার আসে, কোনো নাস্তিক আসার পরে যদি বলে যে আজকে দাসপাড়া মাদ্রাসাকে লাঠি দিয়ে আর কুদাল দিয়ে আমরা ভেঙে ফেলবো, আপনারা বসে থাকবেন? কি নিয়ে দৌড়াবেন? হাতের মাথায় যা কিছু থাকবে সব নিয়ে দৌড়াবেন। মহিলারা আগে বাড়িতে চলে যাবে, মুড়ো ঝাঁটাটা আগে নিয়ে আসবে। ঝাঁটা নিয়ে আসার পরে তারা বিশালভাবে আন্দোলন করবে, না মাদ্রাসা ভাঙতে দিব না, জীবন যতক্ষণ আছে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত দাসপাড়া মাদ্রাসার এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ আমরা ক্ষতি হতে দিব না। আমি বিশ্বাস করি সবাই বেরিয়ে যাবে, কেউ বসে থাকবে না। এজন্য আমার ভাইয়েরা বলবো, এই দাসপাড়া মাদ্রাসাকে হেফাজত করার জন্য, দাসপাড়া মাদ্রাসাকে আগে বাড়ানোর জন্য, টিকিয়ে রাখার জন্য আমার ভাইয়েরা আজকে আশেকে রসুলের পরিচয় এখান থেকে আমি দেখতে চাই। কোন বান্দা আল্লাহর বান্দা সত্যিকারের আশেকে রসুল আছে, কোন বান্দা আল্লাহ তাআলার আল্লাহর রসুলের সত্যিকারের আশেক আছে? কেন রসুলের সত্যিকারের আশেক হবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন সাহাবীদেরকে ডাক দিলেন, ডাকার পরে বললেন, এ সাহাবীরা তোমরা এদিকে আসো, আমি একটা বয়ান করব। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামরা এইভাবে সামনে চলে আসলো। আসার পরে আমার বিশ্ব নবী বললেন, এ যায়েদ আমার বালক পুত্র তুমি কোথায়? যায়েদ দাঁড়ায়া গেলেন। আমার নবী বললেন, ও জাফর তুমি কোথায়? জাফরও দাঁড়ায়া গেল। আব্দুল্লাহ বিন রওয়াহা তুমি কোথায়? আব্দুল্লাহ বিন রওয়াহাও দাঁড়িয়ে গেল। তিনজন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমার বিশ্বনবী বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, ওই বেঈমান রোমান কাফেরের আমাদের সাথে যুদ্ধ করার জন্য তারা অনেক 2 লক্ষ তারা সেনাবাহিনী তৈরি করেছে, আমাদের ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমাদের ধর্মকে মিটিয়ে দিতে চায়। সাহাবাগো, ও সাহাবীরা চলো চলো, ওই বেঈমান কাফেরদের সঙ্গে আমাদের যুদ্ধ করা লাগবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলবেন আমরা প্রস্তুত আছি, যদি এখন জীবন দেওয়া লাগে আমরা জীবন দিতে যাব। আমার বিশ্বনবী বললেন, তারা 2 লক্ষ সেনাবাহিনী তৈরি করেছে, ওদের সাথে পাঙ্গা নেওয়ার জন্য আমাদের কাছে তত অস্ত্র শস্ত্র নাই। তোমরা আসো, যে যেমন পারবা আজকে এই জায়গায় আসো, সবাই আপন আপন বাড়ি থেকে দান খায়রাত করো। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীর কথা শোনার পরে সাহাবায়ে কেরামরা চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে সবাই আপন আপন পুটলা খুঁজে, বাড়িতে কার কত টাকা আছে সবাই এইবার আমার বিশ্বনবীর কাছে নিয়ে আসতে শুরু করেছে। আস্তে 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 আমার বিশ্বনবীর কাছে আসার পরে সবাই অল্প অল্প বেশ কিছু টাকা এবারে দান পড়ে গেছে। আমার বন্ধুগণ, দান পড়ে যাওয়ার পরে আমার বিশ্বনবী বলছেন, আমার সাহাবী উমর কোথায় আছে বলো। উমর চলে আসলেন। উমর আসার পরে আমার বিশ্বনবী ডাক দিয়া বলতেছেন, উমর রে, আজকে ওই যুদ্ধের জন্য, অস্ত্র কেনার জন্য তুমি কি এনেছো বলো? ইসলামকে সহযোগিতা করার জন্য, ধর্মকে সহযোগিতা করার জন্য তুমি কি এনেছো বলো? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি অর্ডার করেছেন, আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার ইসলামকে টিকানোর জন্য যখন শুনেছি বেঈমান কাফেররা 2 লক্ষ সেনাবাহিনী, আমরা পারবো না, সাথে সাথে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর আমার বাড়িতে যত ধন সম্পদ ছিল সমস্ত ধন
সম্পদ। আমি উমর, আমি দুইটা ভাগ করলাম, একটা ভাগ বিক্রি করে দিলাম, আর একটা ভাগ আমার বাড়িতে রাখলাম। রাখার পরে যেই ভাগটা আমি বিক্রি করে দিয়েছি, ওই ভাগটা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি উমর আপনার সামনে হাজির করে দিলাম। ও রাসূল, আমার দুই ভাগ মানের মধ্যে এক ভাগ আমি আপনার দিয়ে দিলাম। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বললেন, ঠিক আছে। উসমান তুমি কোথায়? উসমান আসলো। উসমান তুমি কি এনেছো? উসমান বলতেছে, হুজুর আমি আপনার জন্য, আমি দ্বীনকে বাঁচানোর জন্য আমার বাড়ি গেলাম। আমার যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদকে আমি উসমান তিনটা ভাগে ভাগ করলাম, একটা ভাগ বাড়ির জন্য রাখলাম, দুইটা ভাগ আমি আপনার দরবারে হাজির করে দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, তিনটা ভাগ হযরতে উসমান করেছেন, দুইটা ভাগ দিয়ে দিয়েছেন। এইদিকে আমার বিশ্বনবী বলছেন, আলী তুমি কোথায়? হযরতে আলী আসলেন, তুমি কি নিয়ে এসেছো? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আজকে দিনকে বাঁচানোর জন্য, যুদ্ধের জন্য, অস্ত্র শস্ত্র কেনার জন্য আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমার যত মাল ধন সম্পদ ছিল সমস্ত মাল ধন সম্পদকে আমি চার ভাগে বিভক্ত করলাম। চার ভাগে বিভক্ত করার পর আমি আলী, আমি তিনটা ভাগ আপনার জন্য আনলাম, একটা ভাগ বাড়ির জন্য রাখালাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডাক দিলেন, কই রে? আজকে সবাইরে দেখা যায়, উমরকে দেখা যায়, উসমানকে দেখা যায়, আলীকে দেখা যায়, কিন্তু দেখা যায় না আমার একজন প্রিয় সাহাবী আবু বকরকে। আবু বকর কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই দূরে একটা মাটির দেওয়াল ছিল, মাটির দেওয়াল, মাটির একটা ভাঙা দেওয়াল ছিল। ওই ভাঙা দেওয়ালের ওই পাশে থেকে হযরতে আবু বকর লুকিয়ে লুকিয়ে দেখতেছেন কোন সাহাবী কতটুকু মাল তারা দান করতেছে। আবু বকর দেখছে সবাই অনেক অনেক মাল দান করছে। আবু বকর টেনশনে পড়ে গেছে, আজকে আমি কি দান করব, আমার কাছে তো কিচ্ছু নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আবু বকর ওই জায়গায় দাঁড়িয়ে আছেন। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিলেন, আমার আবু বকর কোথায়? আবু বকর যখন বুঝতে পেরেছে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আমারে খুঁজতেছে, আমি যাই। আমার বিশ্বনবী যখন খুঁজতেছিলেন, হযরতে আবু বকর দৌড় মেরে আমার মায়ার নবীর সামনে চলে আসলেন। আসার পরে বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, হুজুর গো, এই যে আমি আবু বকর আপনার দরবারে হাজির। আমার বিশ্ব নবী বলতেছেন, আবু বকর রে, তুমি বলো আজকে দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে বাঁচানোর জন্য, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তুমি কি নিয়ে এসেছো বলো। হযরতে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আমার বাড়িতে যত ধন সম্পদ ছিল সমস্ত ধন সম্পদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার সমস্ত ধন সম্পদ গুলা আমি আবু বকর সব আমি বিক্রি করে দিলাম। বিক্রি করে দেওয়ার পরে যতটুকু ধন সম্পদ পেলাম, আমি যতটুকু টাকা পয়সা পেলাম সবটুকু আমার ব্যাগের মধ্যে ভরা আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি সবটুকুই আপনার দরবারে হাজির করলাম। আমার রাসূল বললেন, আবু বকর তোমার কি বাড়ির জন্য কিছু লাগবে না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির জন্য কোন দুনিয়াবি ধন সম্পদের দরকার নাই, আমার বাড়ির জন্য আমার আল্লাহ আর আমার রাসূল যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, সাহাবায়ে কেরামরা সব কিছু বিক্রি করে আমার মায়ার নবীর কাছে দিয়ে দিয়েছেন। একদিকে কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনাদের কষ্ট হচ্ছে, একদিকে কিতাবের মধ্যে পাওয়া যায় সব যখন দানপত্র চলে আসলো, আসার পরে আমার বিশ্বনবী বললেন, তিনজন সাহাবী দাঁড়ায়া যাও, যায়েদ, জাফর, আব্দুল্লাহ বিন রাওয়াহা,
তিনজন দাঁড়ায় গেল। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবীরা, ওই মুতার প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য আমি বিশ্বনবী সমস্ত জায়গায় একজন করে সেনাপতি নিযুক্ত করেছিলাম, কিন্তু আজকে মুতার প্রান্তরে আমি তিনজন সেনাপতি নিযুক্ত করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন বললেন, সাহেব তোমাকে সেনাপতি হওয়া লাগবে, এক নম্বর সেনাপতি হযরতে জাফরকে ডাক দিলেন, জাফর তোমাকেও সেনাপতি হওয়া লাগবে। দুই নম্বর সেনাপতি তোমাকে হতে হবে। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা তোমাকেও সেনাপতি হওয়া লাগবে। তিন নম্বরে তোমাকে সেনাপতি হওয়া লাগবে। তোমরা তিনজন সেনাপতিত্ব করবা, তোমরা সেনাপতি থাকবা, যুদ্ধ চলবে। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বিশ্বনবী বললেন, যাও তোমরা তিনজন বাড়ি চলে যাও। বাড়ি চলে যাওয়ার পরে সবাই আপন আপন বাড়ি থেকে আপন আপন বিদায় নিয়ে আসো, যুদ্ধের ময়দানে চলে যাও। যুদ্ধের ময়দানে তোমাদেরকে শহীদ হয়তো হয়ে যেতে হতে পারে। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যখন যায়েদকে বললেন, রে যায়েদ তুমি যাও, যায়েদ ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার পিতা, আপনি আমাকে আদেশ করেছেন, আমার আম্মা জান ঘরের মধ্যে বসে শুনেছেন, অতএব আমার যাওয়ার কোনো দরকার নাই, আমি এখান থেকেই যুদ্ধের ময়দানে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাফর, তিনাকে বলা হলো, জাফর তুমি চলে যাও। জাফর সাথে সাথে চলে গেল বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়া বললেন, রে বিবি, আমাকে আল্লাহর রাসূল যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন, আমি যুদ্ধের ময়দানে যাব, আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। আমার বিশ্বনবীর সাহাবী যখন এই কথা বলেছেন, বিবি ডাক দিয়া বলছেন, স্বামী গো, আপনাকে আল্লাহর রাসূল সেনাপতি নিযুক্ত করেছে, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি আপনার বিবি আপনাকে নিষেধ করতে পারবো না, আপনাকে বাধা দিতে পারবো না, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিই, ও মাবুদ, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাবে, ওগো আল্লাহ, তুমি আমার স্বামীকে আমার কোলে, তুমি আমার স্বামীকে বিজয় বানাইয়া তুমি আমার কোলে ফেরত পাঠাইয়া দাও। এইরকম কথা যখন হযরতে জাফরের স্ত্রী বলছে, হযরতে জাফরের স্ত্রীকে লক্ষ্য করে হযরতে জাফর তরবারিটা বের করেছেন। বের করার পরে উল্টা পিঠ দিয়ে একটা মৃদু হাতের উপরে আঘাত করার পরে বলতেছে, বিবিরে, তুমি উল্টা দোয়া আল্লাহর দরবারে করো না, কারণ হলো তোমার উল্টা দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ হলো আমার বিশ্বনবী আমাকে 2 নম্বরে সেনাপতি নিযুক্ত করেছেন, অতএব নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, কেউ আমাকে বাঁচাতে পারবে না। তুমি আমারে বিদায় দাও, যুদ্ধের ময়দানে যাও। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে জাফর এইরকম ভাবে যখন বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিলেন, বাড়ি থেকে যখন বের হবেন, ছোট ছোট 2টা বাচ্চা আব্বু বলে চিৎকার মেরে কান্না করতেছে। হযরতে জাফর, কিতাবের মধ্যে পাওয়া যায়, ছেলেদের কান্নার আওয়াজ শুনলেন, শোনার পরেও হযরতে জাফর মায়া লাগবে, যুদ্ধের ময়দানে যেতে পারবে না, সেই কারণে একবারও পিছন দিকে ফিরে তাকালেন না। কারা কান্দে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, সাহাবা একরামরা কত ত্যাগ স্বীকার করেছে। এজন্য আমার দাসপাড়া ভাইদেরকে বলবো, ভাই গো, ওই রসুলের জন্য জীবনটা দিতে রাজি আছেন? আর নাই, হুজুর রাত হয়েছে, আর জান দিতে পারবো না। আমার রসুলের জন্য জান দিতে পারবেন? যদি এখন মাদ্রাসা কোনো কুলাঙ্গার ভাঙতে আসে, লাঠি নিয়ে দাঁড়াইতে পারবেন? রক্ত দিতে পারবেন? এই যে আমার আল্লাহর নামে গালি দিয়েছে, আপনারা যদি জিহাদ করা লাগে, যদি যুদ্ধ করা লাগে, যুদ্ধ করতে পারবেন? জান দিতে পারবেন? টাকা লাগলে টাকা দিতে পারবেন? তাহলে আজকে দাসপাড়া মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমার ভাইদেরকে শেষ লগ্নে বলবো, আপনার এই দাসপাড়া মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমার ভাইয়েরা বন্ধুরা কত জায়গায় 20,000, 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত ডাক দিলাম। আমার ভাইয়েরা আজকে দাসপাড়ায় গভীর রাত্রে 1,20,000, 50,000 ডাক দিব না। ভাই গো, ইসলাম দাঁড়িয়ে আছে পুরো ধর্মটা 5টা খুঁটির উপরে। জোরে বলেন কয়টা?
5টা খুঁটির উপরে এই মাদ্রাসার জন্য আমি 5টা খুঁটি চাইব। 5টা খুঁটি যখনই দাঁড়িয়ে যাবে আমি ইসমাইল রব্বানা যালামনা দোয়া করে দিব। 5টা খুঁটি লাগবে। আপনাদেরকে আর বিরক্ত করব না, কিছু মজার মজার গজল আছে আপনাদেরকে শোনাবো। যদি 5টা খুঁটি দাঁড়িয়ে যায়, হুজুর খুঁটি কি জিনিস বুঝলাম না, ভালো করে শুনে নেন। একটা খুঁটি 5,000 টাকার দাতা।